আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো সুজুকি জিক্সার এফআই এবিএস এই বাইকটির কিছু ভালো দিক নিয়ে। এই বাইকটি আপনারা কেন কিনবেন? কেনার আগে অবশ্যই সবাই এই ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওটিতে বাইকটির কিছু ভালো দিক আমি তুলে ধরবো, যেটা না বললেই না। চলেন শুরু করা যাক। তো প্রথমে কথা বলবো বাইকটির লুকস নিয়ে। বাইকটির লুকস কিন্তু খুবই স্টাইলিশ এবং অ্যাগ্রেসিভ ডিজাইন করা হয়েছে বাইকটিতে। এই জন্য বাইকটি ইয়াং জেনারেশনের মধ্যে তুমুল জনপ্রিয়। বর্তমান সময়ের ইয়াং জেনারেশন যারা বাইক কেনে তারা ম্যাক্সিমাম মানুষই হচ্ছে এই বাইকটি চয়েস করে, বিকজ অফ নেকেড ভার্সন এটা স্পেশালি, এবং স্টাইলিশ ডিজাইন। দ্বিতীয় যে কথা বলবো এই বাইকটির কালার। এই বাইকটি তিনটি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে: ব্ল্যাক, ব্লু এবং অরেঞ্জ সিলভার কালার। তো এই অরেঞ্জ সিলভার কালারটা হচ্ছে লেটেস্ট কালার 2023 মডেলের। এই কালারটিকে অনেকে আদর করে কমলা সুন্দরী বলে ডাকে। কালারটি খুবই কম্বিনেশন, দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা, যেটা বাইকটিকে আরো সুন্দর আরো স্টাইলিশ করে তুলছে এই কম্বিনেশন কারণে। দ্বিতীয় যে ভালো দিকটি এই বাইকটি, সেটা হচ্ছে বাইকটির হেডলাইট। বাইকটির হেডলাইট খুবই আহ সেক্সি একটা ডিজাইন করা হয়েছে। বাইকটির হেডলাইটে 3 পার্ট ইউজ করা হয়েছে, এবং এই হেডলাইটটি এলইডি হেডলাইট। এটার আলো খুবই ভালো। রাতের বেলা যখন আপনি রাইড করবেন হাইওয়েতে, আপনার কাছে মনে হবে না যে আপনার ফগ লাইটের প্রয়োজন। এটার আপার ডিপার সবকিছু আছে এই হেডলাইটে। এই বাইকটি যারা কম্পিটিটর আছে, পালসার N160 বাদে বাকি যেই বাইকগুলো আছে সেই বাইকগুলো থেকে এই বাইকের হেডলাইটের আলো খুবই ভালো। এই বাইকটির আরেকটি যে ভালো দিক সেটা হচ্ছে বাইকটির হোয়াইট টায়ার। বাইকটির সামনে ইউজ করা হয়েছে 100/80 সেকশনের টায়ার এমআরএফ এর, এবং পিছনে ইউজ করা হয়েছে 140/17 সেকশনের টায়ার। এই টায়ারটি কিন্তু খুবই ওয়াইড। এই টায়ারটি খুবই ওয়াইডের কারণে আপনাদের যখন ব্রেকিং করবেন রাস্তাঘাটে, তখন আপনার ব্রেকিং পারফরমেন্সটা খুবই ভালো হবে, এবং এই বাইকটি এই টায়ারটি রাস্তার সাথে খুবই গ্রিপ করতে পারে ভালো। বাইকটির আরেকটি ভালো দিক যেটা, সেটা হচ্ছে বাইকটির ব্রেকিং। বাইকটির সামনে ইউজ করা হয়েছে একটা বড় ডিস্ক, এবং এবিএস হিসাবে বাইট্রেটের ক্যালিপার ইউজ করা হয়েছে। এই বাইট্রেট এই ব্র্যান্ডটি এটা জাপানিজ বাইক ইয়ামাহা এবং সুজুকি ইউজ করে থাকে। এই বাইকটির এই ব্র্যান্ডটির এই বাইট্রেটের ক্যালিপারটির পারফরমেন্স খুবই ভালো, এবং এখানে একটা ওয়াইড ডিস্ক ইউজ করা হয়েছে সামনে। এই জন্য এটার এবিএস পারফরমেন্সটা আপনারা খুবই ভালো পাবেন, এবং পিছনে এই বাইকটির ডিস্ক ইউজ করা হয়েছে। এই ডিস্কটিও অনেক বড়। সো এবিএস এবং ডিস্কের কম্বিনেশনে আপনারা একটা ভালো ব্রেকিং ফিডব্যাক পাবেন এবং কন্ট্রোলিং পাবেন। আপনারা যে কোনো রাস্তায়, ভাঙা রাস্তায় এবং কর্নারিংয়ে আপনারা অনেক কন্ট্রোলিং পাবেন এই ব্রেকিং সিস্টেমের কারণে। এই ব্যক্তির আরেকটি ভালো দিক হচ্ছে এই ব্যক্তির ইঞ্জিন। এই ব্যক্তির ইঞ্জিনটি 155 সিসির 4 স্ট্রোক 1 সিলিন্ডার ইউজ করা হয়েছে, এবং ইঞ্জিন অয়েল হিসেবে 100 মিলি ইঞ্জিন অয়েল ইউজ করা যায়। এই কারণে যেহেতু বেশি ইঞ্জিন অয়েল ইউজ করা যায়, এই জন্য এই বাইকটির স্মুথনেস, ইঞ্জিনের পারফরমেন্স এবং স্মুথনেস খুবই ভালো। এই বাইকটির রেডি পিক আপ অন্যান্য বাইকের তুলনায় এই সেগমেন্টের খুবই ভালো। এই বাইকটির ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 14.8 PS, 8000 আরপিএম এ, এবং ম্যাক্সিমাম টর্ক 14 নিউটন মিটার, 6000 আরপিএম এ। সো এর রেডি পিক আপ আপনি অন্যান্য বাইকের তুলনায় খুবই ভালো এই সেগমেন্টে। আপনি যখন রাইড করবেন তখন আপনি এটা ফিল করবেন। এই বাইকটির আরেকটি ভালো দিক এই বাইকটির মিটার কনসোল। এই বাইকটির মিটার কনসোলটি সম্পূর্ণ ডিজিটাল মিটার কনসোল। এই মিটার কনসোলে আপনি সবকিছুই পাবেন, সব ধরনের ইনফরমেশন। সাপোজ অয়েল ইন্ডিকেটর এবং গিয়ার ইন্ডিকেটর, তারপরে হচ্ছে ট্রিপ মিটার, তারপর টাইম, তারপর আরপিএম, সবকিছু আপনি এখানে পাবেন। এই পাশে আছে নিউট্রাল, গিয়ার ইন্ডিকেটর এবং হেডলাইটের হাই বিম, লো বিমের, তারপর হচ্ছে এই যে সাইড ইন্ডিকেটর, সবকিছুই আপনারা পাবেন এই মিটার কনসোলে। সো এই মিটার কনসোলটি সম্পূর্ণ ডিজিটাল। এই বাইকটির আরেকটি গুরুত্বপূর্ণ ভালো দিক হচ্ছে এই বাইকটির মাইলেজ। এই বাইকটির মাইলেজ কিন্তু খুবই ভালো। যদিও এই বাইকটি কার্বোরেটর না, কার্বোরেটরে আপনারা র পাওয়ার পাবেন, বাট এটা এফআইডিক্স হওয়াতেও আপনারা যখন সিটিতে রাইড করবেন তখন ইনিশিয়ালি আপনারা 40 থেকে 43 এরকম মাইলেজ পাবেন, এবং হাইওয়েতে যখন রাইড করবেন তখন 45 থেকে 48 মাইলেজ পাবেন। যদিও আপনার মাইলেজ ডিপেন্ড করে আপনার
বাইকের রাইডিং এর দক্ষতার উপর এবং হচ্ছে আপনার ফুয়েল কোয়ালিটির উপর। আপনি যদি খারাপ ফুয়েল লোড করেন তখন কিন্তু আপনার বাইকের মাইলেজ কমে যাবে। এটা কিন্তু ইঞ্জিনের দোষ না, এটা কোনো বাইকের দোষ না। এটা আপনারা সবসময় চেষ্টা করবেন যে যেকোনো ভালো ফুয়েল পাম্প থেকে ফুয়েল ঢোকানোর জন্য। এবং হচ্ছে আপনারা রাইডিং এর কিছু স্কিল আছে, সেই স্কিলগুলো ফলো করলে আপনার মাইলেজ খুবই ভালো পাবেন। বারবার ক্লাচ ধরা যাবে না, বারবার গিয়ার শিফটিং করা যাবে না। হ্যাঁ, বাইকটির আরেকটি ভালো দিক সেটা হচ্ছে বাইকটির রিসেল ভ্যালু। সুজুকি যেহেতু জাপানি ব্র্যান্ডের বাইকের রিসেল ভ্যালু সবসময় ভালো থাকে। আপনারা বাইক যখন চালাবেন, চালিয়ে যখন সেল করতে যাবেন, তখন দেখবেন যে অন্যান্য ইন্ডিয়ান বাইকের তুলনায় বাইকের রিসেল ভ্যালু খুবই ভালো। এবং সুজুকি মডেল অলওয়েজ ক্রাশ তরুণ প্রজন্মের মধ্যে। সো ইয়াং জেনারেশন সবসময় সুজুকির বাইক সেকেন্ড হ্যান্ড হোক নতুন হোক ওরা কেনার চেষ্টা করে। আপনারা দেখবেন যে কোনো রিসেল বাইক যেখানে সেল করে সেখানে গিয়ে দেখবেন সুজুকি ব্র্যান্ডের কোনো বাইক নেই, বিকজ এগুলো আসা মাত্র এগুলো সেল হয়ে যায়। এগুলোর চাহিদা খুবই তুঙ্গে। সো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে, এবং যারা সুজুকি ব্র্যান্ডের এই মডেলের বাইকটি কিনবেন তারা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন। এই ভিডিওতে বিভিন্ন বাইকটির ভালো দিক তুলে ধরা হয়েছে। যদিও আমি সুজুকি রাইডার, আমি সুজুকি বাইক ইউজ করি, বাট আমি সবসময় চেষ্টা করি যে অনেস্ট রিভিউ দেওয়ার। এটা আমি ইউজ করি বলে আমি ভালো রিভিউ দেবো এটা না। সবসময় বেস্ট রিভিউটা, যেটা আসলে না বললেই না, যেটা আসলেই প্রবলেম, যেটা আসলেই ভালো, সেটা আমি সবসময় বলি। তো আশা করি ভালো থাকবেন। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটি লাইক করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।